এটা সবার কেস, আমার বস মানে স্যার, স্যারই ডিল করে। এই যে আমাদের স্যার চলে আসছে, স্যার বসেন বসেন। বস স্যার, নবাব স্যার, আসসালামু আলাইকুম। বস 11 মার্ডার কেসের রায় হবে আজ। একটা পার্টি দিতে হবে। পাঠিয়ে যাবে মানে বস? বুঝলাম না ঠিক। রায় তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত তুমি জানো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! Stupid! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা পূরণ। এক মাস থাকা খাওয়ার সুবিধা। আম্মু, বস উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে হবে। বস এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ! এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ইয়েস স্যার। ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার, 2 দিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয়, ব্যাপারটা আমি দেখব। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার, সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান। আর টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। এই, হ্যাঁ, কামাই যাবো, যান যান। আসসালামু আলাইকুম। যান যান। টাকা রে। বস, রিয়েলি একটা লাকি ডে বস। হ্যাঁ, বাট আই এম নট হ্যাপি। এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। রাইট বস, রাইট। লোডশেডিং বস সব রেডি তো? জি বস। চল। স্যার, আমাদের নেক্সট কেসের ফাইলটাকে রেডি করবো। স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার, কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর স্যার, কথা একটা বলতে কোশ্চেন পারছি না। স্যার, প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা খুঁজছেন? আমার মা। তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে।
কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি ছাপা হয়তো ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয়, এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোর্টে কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না। আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দেন। কে দায়ী? কে দায়ী? আমার মার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। নাই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বোনের ইজ্জত কি তা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি ওই রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইতরামু ফাজলামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয়, তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ, আমি আর এই জীবন রাখুম না। না না, আমি কালো পোশাকটা বিশ্বাস করি না। এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পরে রাখছে। সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরমেন্স বস, হ্যাঁ দেখছিস? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গবাদের তো জবাবই নাই। আরে আমাকে বস্তু ইচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছো? এটা তো পানি না। তো কি মানে, তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি, কোনটা পেট্রোল,
সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। এটা তুমি কি করলা? দেখছো তুমি আমি হাওয়াই বড় হইছো মিয়া। এই মিয়া এটা পানি না পেট্রোল, হ্যাঁ নাকি তুমি চান্দাতে সরে গেছো, বুঝো না তুমি? আমি তো দেখমুই। হ্যাঁ আরে ভাই ভাই আগল ভাই কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন, আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোরকে তুমি চিরা ফেলাবো। চল তোর দেন। বস বস কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো। হাপ, শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস আপু আপু সারা দিন শুয়ে থাকে। আয়া পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার্স। হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা একটা কথা বলে না, দুই গালে দুটো বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়। শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট। আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো। আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যাই, আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা,
একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে। আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণই মা। আপু, তুই না আমার একটা ডান্স দেখতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ স্যার, এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার, সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি স্যার। এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার, আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাংরেপ। গ্যাংরেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন?
কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন, ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না। তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কে? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক। আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝেই এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি। অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই। তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি। কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসিনি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন। আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে, তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে, তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি।
চোর, বাটপার, ধোকাবাজ, 420 এগুলো তো আমি জানতাম। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি? কার? নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছো। আই, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও, না হলে কিন্তু কি মামলা করব। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো, দাও। কেন গো, পুলিশকে কল করবে? আরে কি যে বলো না, তোমার সাথে রাতে প্রেম করতে হবে না, তাই নিজের হাতে নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে দেব। সত্যি? এই নাও। নতুন, খুব সুন্দর। নতুন মডেলের, 3 দিন হলো কিনেছি। মাত্র 3 দিন? ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি কোনো এভিডেন্স আছে? শ্বশুরের মেয়ে, তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে। আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এক কাজ করুন, আমি তো চাকরি করি, আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান। এক্সকিউজ মি, সরি, আপনি আর জি শুভ্রা না? জি। আরে আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, খুব ফ্যান আমি। তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন? কোনো সমস্যা? আমি আজার স্যারের সাথে দেখা করতে চাই। বাবা, সরি, বাবা তো ওই জন্য। আচ্ছা, স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। ইটস টোটালি ওকে, আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। ওয়েট। থ্যাংক ইউ। রাত তখন 11টা-12টা বাজে। শো শেষ করে ব্যাক করছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। জানোয়ারের মতো কাপড় চুল টেনে কিছু বাকি রাখেনি, কিছু। শ্বাস নিচ্ছি কিন্তু they have killed me. দুঃখজনক। আই রিয়েলি ফিল সরি। স্যার, আপনি আমার কেসটা নেবেন তো? সেটা তো এখনই বলতে পারবো না। তোমার কাগজপত্রগুলো রেখে যাও। কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে, তারপর আমি জানাবো। স্যার, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সবাই জানে স্যার, আপনি কখনো কোনো মামলাতে হারেননি। সমস্যাটা তো ওখানেই, যেহেতু কখনো পরাজিত হয়নি, তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিন্তে নিতে চাই। পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শহরের সবচেয়ে জনপ্রিয় আরজে শুভ্রা, তারই অফিসের বস, বর্তমান এমপি বাশার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাশার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে। আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানান, গতকাল থানায় মামলা করেছেন আরজে শুভ্রা। থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজাহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা। 2020-তে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি। একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে সে কোথায় গিয়ে নিরাপদ? শুধু কর্মস্থলে নয়, আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। শুভ্রা, আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত। স্বাধীন বাংলাদেশের কোন নারী
স্বাধীন বাংলাদেশের কোন নারী শুভ্রা ধর্ষকদের শুভ্রা ধর্ষকদের আমরা এখন আছি জেলা জজ কোর্টের সামনে। আজ আবারও সারা দেশ একজোট হয়েছে মেয়েদের সম্মানের জন্য। এখন দেখার বিষয় আদালত কি পদক্ষেপ নেয় নারীদের সম্মান রক্ষায়। ভাই 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 কি ভাই আমার কাজ করতে পারবো ভাই আরে কিল ভাই আই কি মতলব? কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইল ভেঙেছি, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি একা আসবো না, সাক্ষী হিসেবে বাবাকেও নিয়ে আসবো। সবকিছুতেই বাবা বাবা করছো। সবকিছুতেই বাবা বাবা করছো কেন? এখন তুমি বড় হয়েছো না?
মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব তিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব তিনার অভিনয় করেছেন শিহাব
শিহাবের নাম ভূমিকায়, রবিউল চরিত্রে জাহিদ ইসলাম, একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী, প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব, এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানে নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম, একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী, প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানে নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এটা সবার কেস, আমার বস মানে স্যার, স্যারই ডিল করে। শর্ট চলে আসছে স্যার। বসেন বস স্যার, নবাব স্যার। আসসালামু আলাইকুম বস। 11 মার্ডার কেসের রায় হবে আজ। একটা পার্টি দিতে হবে। পার্টি দেবে মানে বস? বুঝলাম না ঠিক। রায় তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত, তুমি জানো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! স্টুপিড! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা
উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে হবে। বস, এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবেশ! এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। দুদিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয় ব্যাপারটা আমি দেখব। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে, হ্যাঁ কামাই যাবো, যান যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যান যান। বস, রিয়েলি একটা লাকি ডে বস। হ্যাঁ, বাট আই এম নট হ্যাপি। এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। রাইট বস, রাইট। লোডশেডিং বস, সব রেডি তো? জি বস। চল। স্যার, আমাদের নেক্সট কেসের ফাইলটা কি রেডি করবো? স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার, কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর একটা কোশ্চেন স্যার, না প্লিজ। না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবাক হচ্ছেন? আমার মা তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি ছাপা হয় তো ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয়, এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোনো কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে কোনো জায়গা কন্ট্যাক্টই করা যায় না। আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি?
জবাব দেন, কে দায়ী? কে দায়ী? আমার বাবার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা, আমারটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। না এই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বোনের ইজ্জত কি তা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি ওই রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইতরামু ফাজলামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয়, তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ, আমি আর এই জীবন রাখুম না। না না, আমি কালো পোশাকটা বিশ্বাস করি না। এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পরে রাখছে। সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরমেন্স বস, হ্যাঁ দেখছিস? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গবাদের তো জবাবই নাই। আরে আমাকে বস্তু ইচ্ছা গেল। হায় হায় হায়, এটা কি করতেছ? এটা তো পানি না। তো কি মানে, তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। হায় হায় হায়, এটা তুমি কি করলা? দেখছো তুমি আমি হাওয়াই বড় হইছো মিয়া। এই মিয়া, এটা পানি না পেট্রোল? হ্যাঁ, নাক কি তুমি চাঁদের দেশে রেখেছো? বুঝো না তুমি? আমি তো দেখমুই। হ্যাঁ আরে ভাই ভাই, আগুন ভাই কাম তো হয় না। ভাই ভাই, প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন। আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে, তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু চিরা ফেলাবো। চল তোর দেন। বস বস। কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো বস, ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম, তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস, আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে? বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস। আপু, আপু সারা দিন শুয়ে থাকে। আয় পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না। দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই
আবার বলে উঠবি হ্যালো লিসেনার। হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবে রে তোরা একটা কথা বলে না, দুই গলা দুটা বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো। আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে, আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আপু, তুই না আমার একটা ডান্স দিতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। মা, বেশি খারাপ লাগছে মা। মা, মা, শুভ্রাকে ডাকো। এই আপু, আপু, আপু দরজাটা খোল প্লিজ। মা অসুস্থ হয়ে পড়ছে। আন্টি, আপু, মা, 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 কি করব? মা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান,
ইলিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা পাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব।
এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে। যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে, যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে। যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে, যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদ
শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সৌদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা বাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও
ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মেগাস্টার শাকিব খান ও ইদিকা পাল অভিনীত বরবাদ সিনেমা। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র। বরবাদ সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশনের এবং ভারতের রিদি সিদি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। বন্ধুরা, আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ধাতের ধারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে। যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে, যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠাকর আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। বন্ধুরা, বরবাদ সিনেমায় বিভিন্ন নাম ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়ান মির্জার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন ইদিকা পাল। ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। ফারহান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর। আরিয়ান মির্জার বাবার চরিত্র অর্থাৎ শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য। একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মামিনুর রশিদ অভিনয় করেছেন নাবেদ খান চরিত্রে। সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইফতেখাব দিনার অভিনয় করেছেন শিহাব নাম ভূমিকায়। রবিউল চরিত্রে জাহিদ ইসলাম। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী। প্রিন্স চরিত্রে মানব শাস্ত্রদেব। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু। চাঁদ মামা গানের নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান। বন্ধুরা, এক কথায় এই সিনেমাটি বন্ধু বান্ধব ও সপরিবার নিয়ে
খাওয়া থাকে